Habibi, come to Dubai. Came to Dubai. Came to Not Dubai. come to Dubai. Came already came. পুরো একদম উত্তপ্ত চুলার মধ্যে নিয়ে এসে ছেড়ে দিল। কি নিবা এগুলার নাম কি? অ্যারাবিয়ান স্বাস্থ্য হবে সাজানো, ওই যে পাগড়ি টাগড়ি সবাই পড়তেছে, এটাই কি বলে? ছবি টবি তুললা আর কি। White and black. No, red one. কেমন লাগছে? আমার সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? সুন্দর লাগছে। আমাদেরকে হাবিবি সাজানোর জন্য এই দোকানে নামাইছে। দোকানে সব মুরগি গুলোরে হাবিবি সাজায় টাকা পয়সা নিয়ে এবার চলো আমরা মুরগি হয়েছি। মুরগি মুরগি সেটা যাবে এগুলা। এবার মরুভূমিতে আমাদের যাত্রা শুরু হবে সেকেন্ড রাউন্ডে। দুবাই সফরে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে কাজের ফাঁকে একদিনের আমাদের এই ডেজার্ট সাফারি ট্রিপটা। অনেকে হয়তো ডেজার্ট সাফারি এই ট্রিপটা নিয়েছেন, অনেকে হয়তো করেন নাই, বাট আই মাস্ট সে যারা একটু ফ্যান্টাসি চান তারা অবশ্যই দুবাইতে ঘুরতে গেলে ডেজার্ট সাফারিটা মিস করবেন না। ডেজার্টের মধ্যে দিয়ে যখন এই গাড়িগুলো যাচ্ছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ডেজার্টটা কত উঁচু নিচু, বাট এটা এত পরিমাণ আপনি ভয় এবং ভালো লাগা দুইটা মিলায় একটা ফিলিংস পাবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা একটা মাস্ট ট্রাই দুবাই গেলে। কেমন? ভালো লাগছে। ভালো লাগছে? আমার কাছে তো মনে হলো পুরো মাথাটাতে ঘুরায় দিল। হ্যাঁ, কি গাড়ি ছিল এটা? সর্বনাশ। ওইটা V8, এটা V6। মানে আমার কাছে কোনো সময় মনে হচ্ছিল যে উল্টায় যাবে গাড়ি। বাপরে বাপ, এখানে বাচ্চাদেরকে সিট বেল্ট ছাড়া, সিকিউরিটি ছাড়া কিভাবে নিল এভাবে? ইউকে হলে জীবনেও নিত না, কোনোদিন নিত না, অ্যালাউ করতো না জীবনেও। কি ডেজার্ট লকড। হ্যাঁ, কারণ দেখো ছোট একটা বাচ্চা, ওই বাচ্চা 2 বছরের নিচে, সেই বাচ্চাকে কার সিটের তো দূরের কথা, সিট বেল্ট নাই, কিছু নাই, ঝাঁকে বেশি। হ্যাঁ, ইভেন সামনের সিটের উনিও কেউ বেল্ট দেয় নাই, সিট বেল্ট। এইখানে এখন হচ্ছে সবাই যে বাগি রাইড করতেছে, এই বাগিগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে না, আমরা প্যাকেজ নিয়ে আসছি। কত টাকা প্যাকেজ নিচ্ছে বলো তো একটু? 180 টাকা প্যাকেজ, আমাদের ভিআইপি প্যাকেজ। এর ভিতরে ইনক্লুড হচ্ছে ক্যামেল রাইড আর ওই যে সায়েন্স লাইটিং। এখন বাজে হচ্ছে দুপুর 4:30টার একটু বেশি, আর আমাদেরকে এখান থেকে আবার পিক করবে 8:30টার সময়। হ্যাঁ, 4 ঘন্টা এখানে থাকবো। এখানে ডিনার হবে, তারপর নাস্তা টাস্তা হবে, সব কিছু ব্যবস্থা আছে। এগুলো সব কিছু আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। আমাদের যেহেতু ভিআইপি প্যাকেজ, তো আমাদের আলাদা বসার জায়গা থাকবে, সব কিছু। নর্মাল প্যাকেজে মানে এগুলো ইনক্লুডেড থাকে না। আর খাবার হচ্ছে আমাদের না, তখন মানে সিলেক্টিভ কিছু একটা মেনু দিয়ে দেবে। তুমি বেশি খাবা এই জন্য মানে তখন তোমার সামনে বুফে টাইপের সব কিছু থাকে। বুঝছি। নর্মাল ইয়ে হলে কত টাকা ছিল সেটা? 140 টাকা, 50, মানে 140 দিই অথবা 150। আমরা এখানেও টাকাই বলতেছি, টাকাই তো। বাট আপনাদের ভাইয়া এটা চড়তে ভয় পাচ্ছে, সে নাকি চড়বে না। দেখো মহিলা মানুষ সব চড়তেছে, সব চলো না, চলো, সবাই চড়তেছে। তুমি পারবে না? আমাকে কি ফেলাই দিবা তুমি? হ্যাঁ পারবা? ফেলাই দিব না তো আমাকে, সত্যি? ও না না, সেটা বাবা, আমি তো ভাবছি যে মনে হয় একটাতে 2 জন বসতে দিবে, তুমি চালাবা আমি পিছে বসবো। না আমি তো দেখি, দেখো আলাদা, ওই যে মহিলারাও সব আলাদা আলাদা বসছে, মানে একসাথে না, 2 জন না। তাহলে আমি যাবো না, থাক।
জন্য, কারণ আমি এটা চালাতে পারবো না, তা আবার মরুভূমির ভেতরে। গেল ধরো। Okay, sir. ওকে Just hold that. Oh, Habibi, come to Dubai. Came to Dubai. Came to Not Dubai. come to Dubai. Came already came. ক্যামেলের উপরে আমরা ক্যামেল রাইড করতেছি এখন। তোমার কাছে ভালো লাগতেছে? আমার কাছে স্ক্যারি লাগতেছে। Different কি বলে এটা ফিলিংস। Hey Shiru, hello, hello Shiru, hello. এই যে শেরুতে আমরা উঠছিলাম, ভালোই ছিল। ক্যামেল রাইডটা আমার একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল দুবাই ট্যুরের, আমি এটা খুব লাইক করছি। তুমি ক্যামেল রাইডটা মজা ছিল না? খুব অল্প সময় করে ওরা 5 মিনিট। আমাদের নেওয়া হয়েছে ভিআইপি। হ্যাঁ হ্যাঁ, এই যে সোফা, আচ্ছা। ওইদিকে হচ্ছে কোন দিকে নর্মাল? এই যে এগুলো সব। আচ্ছা এখানে স্টেজ, এখানে মেবি বিভিন্ন রকম অনুষ্ঠান ইয়েতে হবে। হ্যাঁ ওইখানে বারবিকিউ পিট। আচ্ছা, তো এই হলো অবস্থা। যারা একটু বেশি টাকা দিয়ে কাটবেন তারা এরকম একটু সোফার বসা পাবেন, আর না হলে হচ্ছে যেরকম ফ্লোরে বসার সিস্টেম ওরাও সেটাও করে রাখছে। এই হলো পার্থক্য, আর খাবারে পার্থক্য আছে, বুফে আর হচ্ছে আলাকাট এরকম। আচ্ছা যাই হোক, যে ওরা ভিআইপি গেস্টদের একটা স্ট্যাম্প দিয়ে দিছে হাতের উপর, এটা দিয়ে ওরা চিনবে, নাহলে যদি অন্য কেউ ঢুকে পড়ে। আমাদের টেবিল বুকিং দিয়েছে এখানে এটা ওরা, এবং সুন্দর হাবিবি স্টাইলে বসার জন্য। ও তুমি হাবিবের ড্রেস পরে আসো, ছবি তুলো। এই যে হ্যাঁ, ওখানে তুলবো আর ছবি। খালি টাকা আর টাকা, এরা টাকা দিলে কত কিছু আছে রে বাবা। দুবাই হচ্ছে টাকার শহর, যার টাকা আছে তাকে এখানে বহুত সমাদর, যার টাকা নাই তার এখানে দাম নেই। এখন আসছে হচ্ছে আমি মেহেদি নিতে, এটা আমার প্যাকেজের ইনক্লুডেড ছিল। চলো ওকে হ্যালো হাবিবি, চলেন এবার। আমরা আসছি হচ্ছে আইসক্রিম বানানো খেতে, এখানে কতগুলো ফ্লেভার আছে। স্টার্ট হচ্ছে চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ, এখন হচ্ছে আইসক্রিমের দুবাইয়ের ডেজার্ট সাফারির এই প্যাকেজটাতে কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে অনেক কিছু পাবেন, তবে এখানে আলাদা করে খাবার দাবার, যেমন ধরেন আইসক্রিম, জুস, চিপস, এই জাতীয় জিনিসগুলো খেতে চাইলে আপনাকে কিনে খেতে হবে। চা, কফি, পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। আমরা হয়তোবা সবার আগের দিকে ছিলাম, আমাদেরকে নামিয়েও আরো অনেকেই পরপর আসতেছিল, যার কারণে আমরা যখন গিয়েছি তখন একদম প্রখর রোদ ছিল এবং জায়গাটাও পুরোপুরি খালি ছিল। বেসিক্যালি সন্ধ্যার সময় এখানে আরো এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়, তবে এন্টারটেনমেন্টের তুলনায় আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ডেজার্ট সাফারির এই ডেজার্টের মধ্যে দিয়ে যখন গাড়িগুলো আসছিল ওই ফিলিংসটা। আর এখানে ওদের যে জোন ছিল সেই জোনে আসার পরে তো একটার পর একটা অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, বিশেষ করে ডিনারের পর থেকে শুরু হয় ওদের আদার এন্টারটেইনমেন্ট গুলো। দুই ধরনের প্যাকেজ ছিল, একটা ভিআইপি একটা ইকোনমি। যারা ভিআইপি প্যাকেজ নিয়েছে তারা এই যে তাদেরকে একটু সোফায় বসতে দিয়েছে, আর ইকোনমিটা ওই সামনে অপোজিটে বসার জন্য ব্যবস্থা রেখেছে। সবগুলোই খুবই সুন্দর,
তবে শুধুমাত্র পার্থক্য একটাই, সেটা হচ্ছে আপনি বুফে পাবেন যদি ভিআইপি প্যাকেজটা নেন। আমরা যাচ্ছি হচ্ছে এখন ডিনার নিতে। এই জায়গাটা হচ্ছে ডিনার প্লেস, এখানে বুফে ডিনারের ব্যবস্থা। এখানে ড্রিঙ্কস, এগুলোর নাম দেয়নি, বাট আমরা একটা একটা করে নিব। এটা কি জিনিস? আমি তো জানি না কি জিনিস, নিয়ে দেখি কিছু একটা হবে। অ্যারাবিক কোনো খাবারই হবে, একটু সিঙ্গারা, বাট একটু পুরুলি সিঙ্গারা। আমি চাচ্ছি সবকিছুই ট্রাই করবো একটু একটু করে, এই জন্য সব মেনুই নেব। Which one you had? চাউমিন টাউমিন আসছে, ফুলকপি ব্রোকলি সেদ্ধ করে দিয়ে দিচ্ছে একটা। আমার ব্রোকলি পছন্দ, ফুলকপিও পছন্দ। সালাদগুলো এখানে এত সুন্দর করে সাজাইছে, খুব সুন্দর করে এখানে সালাদ, সস সবকিছু সাজানো। একদম পিটা ব্রেড বানানো হচ্ছে অন স্পট। মরুভূমির ভিতরে বসে বসে মুরগির হাট চাপাচ্ছ, মুরগির রাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আমার জানা নেই সম্ভবত কতগুলো ক্যাম্প এরকম রয়েছে এই ডেজার্টের মধ্যে। আমরা 33 নম্বর ক্যাম্পে ছিলাম, অ্যাটলিস্ট আমাদের আগে আরো 32টা ক্যাম্প তো ছিলই। আপনাদের ভাইয়া ম্যাপে দেখছিল এবং দূরে ছোট ছোট আলো দেখা যাচ্ছিল, অনেকগুলো ক্যাম্প ছিল। তো আমাদের ক্যাম্প থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে।